শিল্পবোধ বলতে এটাই বুঝি যে আম, যখন একটি মানুষ তার তার মায়ের ভ্রূণে থাকে তখন থেকে সে তার মায়ের গলার আওয়াজ, তার বাবার গলার আওয়াজ, আশপাশের গলার আওয়াজ এবং মা যখন তাকে প্রথম ঘুমটা পাড়ায় তখন সঙ্গীত গেয়ে দিয়ে সেটা একটা ঘুম পাড়ানির গান শুনেই করায়। তো এই যে বোধটা ধীরে ধীরে একটি মানুষ তার মায়ের গর্ভে যখন থাকে, ভ্রূণে যখন থাকে তখন থেকে যে সে শুনে যেটা এরপর তো সে দৃষ্টিতে আসে, তাই না? তো আমরা তার সামনে আসলে কি দেখাচ্ছি অথবা কি উপহার হিসেবে নতুন জেনারেশনকে দিচ্ছি, আমার কাছে মনে হয় এটাই বোধ যে আমি কোনো জিনিসকে সুন্দরভাবে দেখব, প্রতিটি মানুষকে সুন্দরভাবে দেখব এবং এই সহজ ছোট্ট জীবনটা সুন্দরভাবে অন্যকে ভালো রেখে কাটিয়ে দেবো। সিম্পল। কতটা আমরা শিল্পকে ধারণ করি? প্রথম কথা হচ্ছে শিল্প নিয়ে চিৎকার করা যাবে না, শিল্পকে চর্চা করতে হবে। তো সেই চর্চাটা প্রথমেই শুরু হয় বাড়ি থেকে, তারপর সেটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা খেলার মাঠে, তারপরে কিন্তু মঞ্চে আসে। তো আগে বাড়িতে, আমাদের বাড়িতেও সবসময় হারমোনিয়াম বাজতো, পাশের বাড়িতে গলা সাধার গান শোনা যেত। সো এই বিষয়গুলো ফিরিয়ে আনাটা খুব জরুরি এবং এটা অবশ্যই আমাদের যারা গুরুজন আছেন তাদের আসলে এটা দায়িত্ব নিয়ে করতে হবে। এবং এখন যে প্রজন্মের যে আমাদের হাতে হাতে এখন ফোন, তো আমি আসলে মনে করি না যে কোনো আগ্রাসন, আমি মনে করি যে আমি কী জিনিসটা দেখব সেইটা তৈরি করার দায়িত্বটা কিন্তু পরিবারের অথবা তার শিক্ষা প্রতিষ্ঠানের। সো একজন অভিনেত্রী হিসেবে আমার এটাই থাকবে যে আমি এমন কিছুই তৈরি করব যাতে একটা শিশু যাতে ভবিষ্যতে একজন শিল্পী হওয়ার কথা ভাবে এবং সে বাংলাদেশের সংস্কৃতির মূল্যবোধটা বোঝে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে নিয়ে যায়।